আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? বরাবরের মতন সকাল সকাল হাজির হয়ে গেলাম আপনাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমি দেখাতে চলেছি আমাদের নতুন মসজিদের অজুখানা যা বা কল উদ্ভাবন করা হবে, আর কিভাবে করলাম কল উদ্ভাবন, আর কত টাকা লাগলো, আর কত মানুষ হলো, সেটাই দেখাবো আজকের এই ব্লগে। তো সাথে থাকবেন, ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন, আর একটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার এই ব্লগগুলো আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমার এক বন্ধু কল দিয়ে বললো যে মসজিদের কল উদ্ভাবন করা হবে, চলে আয়। এই জন্য ঘুম থেকে ওঠার পরপরই আরেকটি বন্ধুকে নিয়ে চলে যাচ্ছিলাম মসজিদের দিকে। আর যেতে যেতে দেখতে পারলাম আজকের ওয়েদারটা খুব সুন্দর। আর বন্ধুরা, প্রায় 5 মিনিট হাঁটার পরে আমাদের মসজিদের কাছে এসে দেখতে পারলাম মসজিদের কাছে অনেকগুলো মানুষ। আর আমি মসজিদের কাছাকাছি আসলেই দেখতে পারলাম এ জায়গায় কল উদ্ভাবন করা হয়ে গিয়েছে, তার মানে আমরা একটু দেরি করে এসেছি। আর এসেই দেখতে পারলাম বন্ধুরা, আমার দুই বন্ধু মিলে এ জায়গায় এই ট্যাঙ্কিটি একটি বোর্ডের কাছে নিয়ে যাচ্ছিল। মূলত এ জায়গায় বুঝতে পারলাম একটি সৌদির অর্গানাইজেশন থেকে আমাদের এই ট্যাঙ্কি বা কলের সব খরচ বহন করা হচ্ছে। তখন বুঝতে পারলাম তারা একটু ছবি বা ভিডিও করার জন্য এখানে সব এক জায়গায় করলো। আর যেহেতু অর্গানাইজেশন থেকে এই সকল ব্যবস্থা করা হচ্ছে, সেই বাবদ তারা সবকিছুরই টাকার খরচ বহন করবে। যেরকম মিস্ত্রি, লেবার বা যা খরচপাতি রয়েছে, সিমেন্ট, এটা দেখতে পারলাম তারা সবাই সবকিছু সাথে করে নিয়েছে, কাজও শুরু করে দিয়েছে। তাই আমরা এটা দেখার পরে সবাই সবার বাড়ির দিকে যেতে লাগলাম। আর আপনারা এক নজরে আমাদের এই সুন্দর মসজিদটি দেখে নিন। বন্ধুরা, আমাদের মসজিদের কাজ এখনো চলমান রয়েছে, তাই জন্য এখনো সম্পূর্ণ আকারে দেখাতে পারলাম না। আর আমাদের মসজিদের ওই জায়গায় থেকে আমি গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই দেখতে পারি আমাদের গ্রামের অনেক সুন্দর মনোরম পরিবেশ। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে মসজিদের কাজ চলছে। আর আমাদের মসজিদের যে কল বসানো হচ্ছে, ওই কলটি বসানোর দায়িত্ব একটি ইসলামিক অর্গানাইজেশন নিছে, যেটি সৌদি আরব থেকে প্রচলিত হয়। আর তারাই সব খরচ বহন করছে। আর বন্ধুরা দেখতে পারলেন, তারাও কিছু ভিডিও করে নিল বা ছবি তুলে নিল, নেওয়ার মাধ্যমে হয়তো তাদের অর্গানাইজেশনে এগুলো পাঠাবে, আরও অনুদান নেবে, আরও মানুষকে সাহায্য করবে, এরকম করে মনে হয় ওরা চলে। বন্ধুরা, এই জন্য বলতেছি আমাদের মসজিদের কল বসাতে কোনো টাকা লাগেনি। আর যারা যারা এরকম ইসলামিক অর্গানাইজেশন থেকে এ কল বসায় নিতে চান, তাদেরকে আমি বলবো যে আপনার আশেপাশে এলাকায় কোনো অর্গানাইজেশনের কোনো মানুষ বা কেউ আছে নাকি, তাদেরকে বলবেন, তাহলে আপনারা এই অর্গানাইজেশনের মাধ্যমে আপনারা কল বসাতে পারবেন। আর বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ। যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে জানাই আল্লাহ হাফেজ।